নমস্কার, আমি ফাল্গুনি। লুনার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, নতুন জয়েন করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি অনেক দিন বাদেই এলাম। প্রথমে আজকে দেখাবো কিছু গায়ের ঠান্ডার, হালকা ঠান্ডার চাদর, তারপরে আপনার স্টক লেয়ারের কিছু কুর্তি দেখাবো, দেন শাড়ি। ঠিক আছে, ছোট্ট করে ভিডিওটা হবে, বেশি বড় ভিডিও করব না, ছোট ছোট করে ভিডিও করব। ঠিক আছে। ঠান্ডা তো বেশ পড়েছে, আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। আশা করি সবাই ভালো আছেন, সাবধানে থাকবেন, কেননা প্রত্যেকের ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে। আমি নিজে বেশ অনেক দিন ধরে ভুগলাম ঠান্ডাতে, তো সবাই সাবধানে থাকবেন। ঠিক আছে, চলুন দেখাতে শুরু করি। প্রথম দেখাবো এই 250 গায়ের চাদর দিয়ে। ঠিক আছে, এগুলো 250 হচ্ছে গায়ের চাদর। এই হলো, এইভাবে এগুলো গায়ের চাদরের মতো হালকা জাস্ট সাইডে নেওয়া যেতে পারে, দুপাট্টার মতো নিতে পারেন, কানে মাফলারের মতো ইউজ করা যেতে পারে। এগুলো ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারে। ঠিক আছে, আমি জাস্ট পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি। এই একটা আছে সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। ঠিক আছে, সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। এবার পরপর জাস্ট কালারগুলো দেখিয়ে নিচ্ছি। হোয়াইটের সঙ্গে ডার্কিশ রেড একটা আছে, ওটা দেখাচ্ছি। এক নম্বর এটা। আচ্ছা, এটা আগে বোথ সাইডটা দেখিয়ে দিই। এই যে, ঠিক আছে, এই হলো ডিজাইন। যাদেরই ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট মাস্ট। আর না হলে যেটা বুকিং নাম্বার দেওয়া থাকে সেই বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই কোন কালারের চাদর বলছেন সেটা একটু মেনশন করে দেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিলে স্ক্রিনশট দেবেন, আর না হলে চাদরের কালারটা বলে দেবেন। এটা সি গ্রিনের সঙ্গে নেভি ব্লু। ঠিক আছে, সি গ্রিনের সঙ্গে কালচে নেভি ব্লু, একদম এক নম্বর চাদর দেখানো হলো। এরপরে আসছি ডার্কিশ রেডের সঙ্গে হোয়াইট। ডার্কিশ রেডের সঙ্গে হোয়াইট, প্রাইস সেমই থাকলো, পিওর কটন কোয়ালিটির ওপরেই থাকছে, হালকা ঠান্ডার জন্য। প্রাইস সেমই থাকলো 250। এই যে, ঠিক আছে, এই হলো দেখতে। যাদের ভালো লাগছে, আমি এইভাবে নেওয়ার কারণে কি হচ্ছে দেখুন, এই সাইডে পার্টগুলোও দেখা যাচ্ছে, নিচের পার্টটা এবং মিডিলে যে ডিজাইনটা সেটাও দেখা যাচ্ছে। ওকে, এই হলো চাদর। কালার কম্বিনেশন হলো এটা। সব আমি যাই দেখাচ্ছি এক পিস করেই আছে, আপনারা একটু প্লিজ অপশন রাখবেন। ঠিক আছে, আমি যেটাই দেখাচ্ছি সবই আমার কাছে যাই দেখায় আমার সব সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল থাকে। আপনারা যারাই পাবেন সব একজন এক পিসই পাবেন। আচ্ছা, হলুদের সঙ্গে ব্রাউন। ঠিক আছে, ইয়েলোর সঙ্গে ব্রাউন। এই হলো ডিজাইন, এই হলো ডিজাইন। এই যে সাইডে এরকমভাবে ব্লক করা আছে ফ্লাওয়ারের, মিডলে এরকমভাবে কাজ করা হয়েছে পুরোটা। এই যে মিডলে ডিজাইনটা থাকছে এই রকম। ঠিক আছে, ইয়েলোর সঙ্গে লালচে ইয়েলো একটা কালারের সঙ্গে ব্রাউন কালার, যেরকম দেখছেন মোটামুটি ওই রকমই। তাহলে আপনারা যেহেতু ফোনে দেখছেন বলে কি হয়, একটু তো ধরুন বেশি ব্রাইট বা কম ব্রাইট, একটু ডার্ক বা লাইট কালার চলেই আসে, তো সেই জন্যই বলা থাকে কালারগুলো। তাও আমি যতটা সম্ভব মুখে বলে দিই। ঠিক আছে, তাহলেও এটা ভাববেন যে একটু সামান্য লাইট বা ডিপ হবে। এই যে এখন যে কালারটা দেখছেন এই ধরনের কালারটা। ঠিক আছে, কোনটা নড়ছে, এখন যে কালারটা দেখছেন এই ধরনের কালারটা। সরালাম, প্রত্যেকটা কালারই আলাদা দেখাচ্ছি, সেজন্য আপনাদের বোঝাতে অসুবিধা হবে না। নাম্বার না বললেও চাদরের কালার বলেই বুঝে যাবো যে হলুদ লাল, হলুদ ব্রাউন বা সাদা লাল, এরকম বললেও আমি বুঝে যাব। ঠিক আছে, পরপর যা দেখালাম 250 দেখাচ্ছি। ঠিক আছে, লাল হলুদ, এই হলো লাল হলুদ। ডিজাইনটাও ভীষণ সুন্দর। এই যে এগুলো গিফটের জন্যও বেশ ভালো। এই যে একদম এখন যে কালারটা এলো দেখুন, এই কালারটা হচ্ছে অরিজিনাল কালার। ওকে, এখন এই যে একবার করে ব্রাইট ভাবটা কমে যে কালারটা আসছে না, সেই কালারটা হচ্ছে অরিজিনাল কালার। ওকে, পিওর কটন বাটিকের উপরে হালকা ঠান্ডার জন্য গায়ের চাদর। তো এগুলো প্রাইস থাকলো 250। এরপরে দেখাচ্ছি একটু দু রকম কালারের ওপরে, ডিজাইনটা একটু অন্যরকম, আমি দেখিয়ে নিই। এই যে ডিজাইনটা থাকবে এরকম। ঠিক আছে, হলুদ এবং লালের ওপরে থাকছে, এটা হলুদটা লালচেটা হলুদ। ঠিক আছে, এই যে এই রকম থাকছে ডিজাইনটা। ডিজাইনটা থাকছে এরকম, হলুদের ওপরে ব্ল্যাক এবং রেড ক্র্যাক আছে। এটা অরেঞ্জ কালার না, হলুদ কালার। ওকে, প্রাইস সেমই থাকলো 250।
বেশ, আজকের মতো এই কটাই 250 দেখালাম আমি, তারপর আবার অন্য দেখাবো। এটা রেখে দাও তখন ওপরে। কটা স্টক ক্লিয়ারের অনেক দিন বাদে এই কুর্তিগুলো আমি আগেও আপনাদের দেখিয়েছি, আবার এই কুর্তির আরও এই পিসগুলোও ছিল, খেয়াল করে নিই, আজ খেয়াল করলে বলে আমি দেখিয়ে নিই। এই যে 48 সাইজ, ঠিক আছে, সাইজ 48, ভীষণ সুন্দর দেখতে, সোবার কালারও সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো, পিওর কটনের একদম কোয়ালিটি, কোনো মিক্সড না। এই দেখুন, পরার পর ভীষণ সুন্দর লাগবে, 3/4 হাতা, মিডিলে এইভাবে এই ডিজাইনটা গেছে, তারপরে দেখুন এইভাবে পুরো বিট করে সুন্দর করে করা হয়েছে এবং এরকমভাবে ছোট্ট ছোট্ট করে কাঠের বোতাম বসানো হয়েছে বোথ সাইডে। এইভাবে আপনার এই পাশ থেকে কাটিংটা হয়ে এসেছে, এই প্রিন্টটা পড়েছে হোয়াইটের ওপরে, ভীষণ সুন্দর একটা কালার। এই দেখুন ব্যাক সাইডটা পুরো এরকম হবে, হাতটা থাকছে এরকম 3/4 হাতা। কোথায় গেল, পকেট আছে একটা, হ্যাঁ এই যে একটা পকেট আছে, এই রকম থাকছে জিনিসটা, এইখানে একটা সাইডে কিন্তু পকেট রয়েছে। এই হলো সাইজ থাকলো 48, স্টক ক্লিয়ার প্রাইস মাত্র 200, ঠিক আছে। এই 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 পুরনো মালেরই যে কটা আছে 200, এগুলো কিন্তু নতুন আবার রেডি হয়ে যখন আসবে এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি, জাস্ট এগুলো পুরনো স্টক ক্লিয়ারে দিচ্ছি বলে এই প্রাইসটা 200, ওকে। সাইজ 48, ভীষণ সুন্দর দেখতে, সত্যি ভীষণ সুন্দর দেখতে। এই দেখুন এইখানে মাঝখানে কিন্তু দু সাইডে কাট আছে, প্লাস এখানে নিচেও কিন্তু হালকা স্লিট রয়েছে, ঠিক আছে। সরালাম 200, 48 সাইজ, ওকে। এরপরে আছে, বাহ, এটাও 48 সাইজ, এটাও হচ্ছে 48 সাইজ। এই যে এই কালার কম্বিনেশনটাও সুন্দর, লাইট পিঙ্কের সঙ্গে একটা ডিপ বেগুনি কালারের একটা কালার কম্বিনেশন। এই যে আমি এইভাবে ধরেছি দেখুন, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এইভাবে এই বোথ সাইডের কালারটা নিয়ে মাঝখানে একটা প্যানেল করা হয়েছে, মিডিলে যে কাপড়টা দেওয়া হয়েছে সেটার এইভাবে হাত করা হয়েছে এবং ব্যাক সাইডে দেখুন এই যে দু সাইডের ইয়েটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে পুরো এইভাবে পটি করে বসানো হয়েছে কাপড় দিয়ে, এই যে, ঠিক আছে। স্টক ক্লিয়ার 200, সরালাম 48 সাইজ। এটা হলো 42 সাইজ, ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার। এইখানে দেখুন বড় বড় 3টে উডেন বাটন দেওয়া রয়েছে, বোতাম পটি করা হয়েছে। এগুলো কিন্তু মানে আপনার বোতামগুলো ওপেন করা যায় না, এগুলো তো দেখতে ভালো লাগবে বলে ওইভাবে করা হয়েছে, ওকে। এই যে সাইজ 42, ওকে, ভীষণ সুন্দর দেখতে। আর লেন্থ আপনারা দেখছেন আমার হাঁটু ক্রস করে যাচ্ছে, আমার মোটামুটি লেন্থ এগুলো 42, 41 এরকম লেন্থ হয়, ঠিক আছে। এই হলো দেখতে ভীষণ সুন্দর। সাইজ থাকলো এটার 42 অ্যান্ড 44, এটার সাইজ থাকলো 42 অ্যান্ড 44, প্রাইস সেমই থাকলো 200, ঠিক আছে, প্রাইস সেমই থাকলো 200। এটা হলো, আচ্ছা আর একটা দেখায়, সাইজ 44, সাইজ ওটাও খুব সুন্দর। এই যে সাইজ 44, ভীষণ সুন্দর। এগুলো সোবার কালার, যারা একদম হালকা কালার পছন্দ করেন, সোবার কালার, এগুলো কিন্তু অনায়াসে দেখতে পারেন, ভীষণ সুন্দর। তবে একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু পিওর কটন, সামান্য স্ট্রিং করে, আপনারা যাই সাইজ পরেন না কেন তার থেকে এক সাইজ বড় নেবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর আমার মাপটা আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, এই পাশের জয়েন্ট থেকে এই পাশের জয়েন্ট অবধি সাইজ, ঠিক আছে। আমার মাপ 44, তো 44ই হবে, বেশি হবে না, সেই বুঝে নেবেন, ওকে। সাইজ 44, যেটার যা সাইজ বললাম সেটা সেই সাইজই হবে। এই যে, ঠিক আছে, সাইজ 44, প্রাইস থাকলো 200, সরালাম। সাইজ 46, ভীষণ সুন্দর একটা কালার,
এই যে কাছে থেকে কালারটা দেখাচ্ছি, দেখুন একদম অরিজিনাল কালার আসছে, হোয়াইটের সঙ্গে মেহেদি গ্রিন কালার ভীষণ সুন্দর, তার সঙ্গে পিচ কালার বেবি পিঙ্ক কালার রয়েছে। এই যে কালার একদম অরিজিনাল আসছে। ওকে, সাইজ হচ্ছে 46, সাইজ 46, ওই স্টক ক্লিয়ার প্রাইসই থাকলো আপনার 200, সাইজ 46, স্টক ক্লিয়ার প্রাইস থাকলো 200। দেখ এটা বাবাই, এটা 1 মিনিট, সুন্দর না দেখতে? কোথায় রে জয়েন্টটা? হুম 46, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে অফ হোয়াইট কালারের, আর একটা আছে অফ হোয়াইট কালারের, পড়ে গেল ভিতরটা, এটা হচ্ছে 44। আমি যেটা যা সাইজ বলছি একটু সাইজগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? এই যে অফ হোয়াইটের ওপরে এইভাবে লাইট কালার কম্বিনেশনের ওপরেই রয়েছে, সাইজ 44, সাইজ 44, সাইজ 44, 200 প্রাইস, ঠিক আছে? কুর্তি 3/4 হাতা কটনের ওপরে থাকছে, সাইজ যেগুলোর যেটা বলে দিচ্ছি একটু খেয়াল রাখবেন, সাইজ 44। এটাও সাইজ 44, এটারও সাইজ 44, ঠিক আছে? এটারও সাইজ 44। এইটা কালারটা আর একটু হালকা কালার, এটা অরেঞ্জ চলে আসছে, কিন্তু এটা ব্রাউনিশ ইয়েলোরই একটা হালকা শেড হবে এটা, ঠিক আছে? এটা আপনারা যে কালার দেখছেন তার থেকে কিন্তু আরও কালারটা হালকা, এটা হালকা শেডের ওপরেই রয়েছে, কালারটা ডার্ক আসছে, এবার জানি না কখন হালকা আসবে, কিন্তু এটা কালারটা হালকা শেড, ঠিক আছে? দেখুন এই যে একবার হালকা এলো না, এরকম ধরনের কালারটা, ঠিক আছে? এই যে হালকা এলো এরকম ধরনের কালারটা, সাইজ থাকলো আপনাদের 44ই থাকলো, প্রাইস থাকলো 200। বেশ, কুর্তি হলো, কুর্তি হলো, কুর্তি হলো। এরপরে দেখাচ্ছি শাড়ি, দেখিয়ে দিই কটা। আমাকে কাঁথা ব্রাশ শাড়ি 850 শাড়ির জন্য হোয়াটসঅ্যাপ করেছিলেন না, 3-4টে শাড়ি নেবেন বলছিলেন, তো আমি কালার তো বলেননি, আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন, ঠিক আছে? আমি এই কাঁথা ব্রাশ আর বাঁধনি আজকে দেখাবো, আর কিছু দেখাবো না শাড়ির মধ্যে। পিওর কটন, ঠিক আছে? পিওর কটনের ওপরে থাকছে এই যে শাড়ি, দাঁড়িয়ে তো আমি কোনোদিন শাড়ি দেখাইনি, দেখছি, ঠিক আছে। পিওর কটনের ওপরে থাকছে শাড়ি, ওকে? পিওর কটনের উপরে বাটিক করা হয়েছে, ব্রাশ করা হয়েছে তুলি করে, তারপরে বর্ডার লাইনগুলো সুতো দিয়ে কাজ করা হয়েছে বাটিক করে। এই যে জাস্ট এইভাবে ধরলেই বুঝতে পারবেন পুরো শাড়িটা কীরকম, না ব্যাক সাইডে ধরবো, ঠিক আছে? এই হলো আঁচল পোর্শনটা, এই আঁচল পোর্শনটা থাকছে এরকম, এটা পুরো আঁচল পোর্শনটা থাকছে এরকম, সামনে থেকে দেখাচ্ছি বুঝতে সুবিধে হবে, এটা থাকছে পুরো আঁচল পোর্শনটা এরকম, এবং আপনার বডিটা থাকবে, দেখাচ্ছি বোথ সাইডেই দেখিয়ে দিচ্ছি, শাড়িটা পরার পরেও কীরকম লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখালে কি হবে, শাড়িটা বেশি খুলতে হয়, এই দেখুন, ঠিক আছে? শাড়ি পরে এরকম আসবে, শাড়িটা এরকম লুক হবে, আর আঁচলটা থাকবে এরকম, ওকে? খুব সুন্দর হালকা, এটাও লাইট কালার কম্বিনেশনের ওপরেই রয়েছে, ভীষণ ব্রাইট বলা যাবে না। এই হলো দেখতে শাড়ি, এই হলো দেখতে শাড়ি, যাদেরই ভালো লাগছে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এইভাবে, কালারটা তাহলে বোঝা যাবে, ডিজাইনও বোঝা যাবে, ওকে? সরালাম, শাড়ির প্রাইস থাকলো 850। আচ্ছা, এগুলো কিন্তু পিওর কটনের ওপরে বাটিক করে, এই যে এগুলো পুরো তুলি দিয়ে রঙগুলো ভরা হয়েছে, এই যে ব্রাশগুলো আছে এগুলো ব্রাশে করে বাটিকের কালার দিয়ে করা হয়েছে, অ্যান্ড এই যে বর্ডার লাইনগুলো দেখছেন এগুলো কিন্তু পুরো সুতো দিয়ে স্টিচ করা হয়েছে, এগুলো কিন্তু পুরো সুতো দিয়ে স্টিচ করা হয়েছে, পিওর কটন কোয়ালিটি, কোনো মিক্সড নেই। এই দেখুন, একটা ব্যাক সাইড দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, ওকে? কোনো ব্লাউজ পিস নেই, কোনো কিন্তু ব্লাউজ পিস নেই, ওকে? কোনো ব্লাউজ পিস নেই, এই হলো ব্যাপারটা। শাড়িটা কুঁচকে যাবে, এগুলো পিওর কটন তো, জাস্ট একটা এইভাবে দেখিয়ে দিচ্ছি, তাও দেখে নিন, এই যে, ঠিক আছে?
সরালাম 850 শাড়ি নাম্বার 1 শাড়ি নাম্বার 1 850 কালার এই যে এখন যে কালার দেখছেন এই যে কালার দেখছেন একদম অরিজিনাল কালার ঠিক আছে আপনারা আগেও এই কালার দেখেছেন নিয়েছেন তাও দেখে বলে দিলাম যখন অরিজিনালটা আসলো এই যে ঠিক আছে সরালাম একটা রাস্ট কালার দেখাচ্ছি শাড়ি নাম্বার 2 একটা রাস্ট কালার এটা কিন্তু অরেঞ্জ চলে আসছে ব্যাপারটা রাস্ট ঠিকও নয় আবার অরেঞ্জও বলতে পারি না অরেঞ্জ আর রাস্টের মিক্সড একটা কালার ভীষণ সুন্দর মানে ভীষণ ব্রাইট হবে না আর কি কালারটা ঠিক আছে ভীষণ ব্রাইট কালার হবে না এই হলো শাড়ি দেখাই 1 মিনিট আগে আঁচলটা দেখে নিন এই হলো এই একটু আগেই কালারটা সেম আসছিল ওকে এই যে এই হলো আঁচল পোর্শন খুব সুন্দর বললাম তো প্রত্যেকটা বয়সের মানুষই পরতে পারবে যেগুলো একটু ব্রাইট হয় আমি নিজেই বলে দিই এটা এরকম কালার এগুলো বেশ সুন্দর হ্যাঁ তবে যারা একদম একটু অরেঞ্জ বা অরেঞ্জ ঘেঁষা কালার পছন্দ করেন না সেটা আলাদা ব্যাপার নাহলে কিন্তু এই যে দেখুন কালারটা মাঝে মাঝে যেটা আসছে ওই কালারটা একদম এই যে এখন যে কালারটা এলো এই হলো আঁচল পোর্শন ঠিক আছে এই হলো আঁচল পোর্শন বডিটা কীরকম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই হলো দেখতে একদম এখন যে কালারটা দেখছেন এই হলো দেখতে ঠিক আছে যাদেরই ভালো লাগছে এরকমভাবে ধরেছি দেখলে আমি নিজেই বুঝে নেব কারণ আমি প্রত্যেকটা কালার আলাদা আলাদাই দেখাই তো কোনো অসুবিধা হবে না আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে দেবেন বা নাম্বার বলে দেবেন ওকে শাড়ি নাম্বার 2 এগুলো পুরো হাতে করে করা হয় অনেকেই আপনারা ভাবেন হয়তো প্রিন্ট বা এরকম কিছু এগুলো কিন্তু মেশিনে প্রিন্ট হয় না এগুলো প্রত্যেকটা মানুষেরা হাতে করে করেন এই ব্রাশের কাজ বলুন এই রং ভরা বলুন সুতো বর্ডার লাইনে কাজ করে বলুন সেই জন্য এই প্রাইসটা প্লিজ প্রিন্টের কাপড়ের সঙ্গে তুলনা করবেন না তাহলে স্বাভাবিক প্রিন্টের সঙ্গে তুলনা করলে মনে হতেই পারে যে হয়তো দাম বেশি কিন্তু এগুলো হাতে করে কাজ করেন মানুষেরা আমি বলবো সেই তুলনায় ওনারা সেই মূল্য পান না একটা পুরো শাড়ি বর্ডার লাইন হাতে করে কাজ করা হয়েছে একটা পুরো শাড়ি তুলি দিয়ে রং ভরা হয়েছে সেই পারিশ্রমিক তো আছে তার সঙ্গে কাজ করতে গেলেও জিনিসগুলোর প্রয়োজন হয়েছে শুধু শুধু তো হয়ে যায়নি সেই জিনিসগুলোও লেগেছে একটা থান লেগেছে পিওর কটন কোয়ালিটির কোনো মিক্সড কাপড়ের না তো এত কিছু লেগেছে যখন তো স্বাভাবিক তো সেই অনুযায়ী কিন্তু দামটা কিন্তু খুবই কম ওকে শাড়ি নাম্বার 3 আচ্ছা এগুলো যেহেতু হাতে করে কাজগুলো করা হয় না কোথাও কোথাও দেখবেন শাড়িগুলোতে হালকা রঙের দাগ বা মাটির দাগ থাকে ওগুলো কিন্তু থাকে হ্যাঁ মানে ওগুলো রিজেক্ট বলে ধরি না অনেক বেশি হলে আমরা নিজেরাই দিই না এই যে ঠিক আছে এই হলো 3 নম্বর শাড়ি সি গ্রিনের সঙ্গে বেগুনি কালার তার সঙ্গে রয়েছে গ্রে কালার ডার্ক গ্রে কালার যেরকম কালার সেরকমই আসছে এই হলো আঁচল পোর্শন এই হলো আঁচল পোর্শন এই হলো আঁচল পোর্শন বডিটা থাকলো এই রকম এই শাড়িগুলোতে দেখবেন লক্ষ্য করে সরু করে দেখুন একটা এরকম বর্ডারের মতো করা থাকে সরু করে এর যে প্রত্যেকটা শাড়িতেই থাকে কিন্তু সরু করে একটা বর্ডারের মতো করা থাকে এই হলো পুরো বডিটা দেখতে অ্যান্ড এই হলো আঁচল পোর্শন ঠিক আছে এরকম দেখতে ওকে শাড়ি নাম্বার 3 শাড়ি নাম্বার 3 আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন ফোন করেছিলেন অনেক দিন ভিডিও করিনি বলে যে কি হলো আবার খবর নিয়েছেন এখন আমি সত্যিই ভালো আছি তাই আসতেও পারলাম আজকে আজ দুই দিদির সঙ্গে আমার দেখা হলেও আমাদের বাড়িতে এসেছিলেন খুব ভালো লেগেছে অর্চনা আন্টি আপনি প্রথম মনে হয় নাম্বারটা আপনি দিয়েছিলেন না রমা ম্যাম এসেছিলেন আমার খুব ভালো লেগেছে আপনারা মানে সত্যি মাঝে মাঝে এত দেখি তাই মানে পুরো নিজেদের মতো হয়ে গেছেন খবর নেন কিছুদিন না এলেই দেখতে না পেলে
সুন্দর পরে পরে ছবিগুলো পাঠান, বেশ ভালো লাগে আমার দেখতে, সত্যিই ভালো লাগে। আচ্ছা, শাড়ি নাম্বার 4, এটাও একটা অনেকদিন বাদেই হয়তো দেখালাম কালারটা, ব্লুর ওপরে, ঠিক আছে। ফোনটা নড়ে যাচ্ছে এইটার জন্য, এটা না পা পোষণ নিচে রেখে দিতে হতো। এই যে শাড়ি নাম্বার 4, ঠিক আছে, পুরোটা ব্লুর ওপরে। এই হলো পুরো আঁচল পোর্শনটা, এই হলো পুরো আঁচল পোর্শনটা এরকম দেখতে। অ্যান্ড বডিটা হচ্ছে এরকম, ঠিক আছে। বডিটা হচ্ছে এই যে এইরকম দেখতে হচ্ছে বডিটা। কুচি করলে আরও বেশি সুন্দর লাগবে। আমি পিওর কটন, এগুলো তো আঠা দেওয়া থাকে, কুচি টুচি করলে কী হবে, ভাঁজটা পুরো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এই হলো আঁচলটা, ভীষণ সুন্দর দেখতে। ওকে, শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4। আর দুটো কি দেখাবো, একটা ব্রাইট কালার পেয়েছি, সেটা দেখাই। শাড়ি নাম্বার 5, ওকে, শাড়ি নাম্বার 5। এই যে কালার দেখছেন, এই কালার এরকমই, খুব সুন্দর ব্রাইট একটা কালার। শাড়ি নাম্বার 5, এগুলো গিফটের জন্যও ভীষণ ভালো, পুরো হাতের কাজের জিনিস। এই যে এই হলো শাড়ির বডিটা, এরকমভাবে ওপরে সরু পাড় যাবে, বডিতে এরকম কাজ। এটা হলো নিচের পার্ট, ওকে, এটা হলো নিচের পার্ট, শাড়িটা এরকম। আর আঁচল পোর্শনটা হচ্ছে এই রকম, পুরো শাড়ির আঁচল পোর্শনটা কাজটা এরকম, ঠিক আছে। শাড়ি নাম্বার কি হলো 5, শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5, ওকে, ঠিক আছে, সরালাম। শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার থাক, আর কি করবো, থাক। শাড়ি নাম্বার 6, 6, 6, 6 কোনটা দিই, শাড়ি নাম্বার 6। পিঙ্ক কালার একটা পেয়েছি, আপনারা পিঙ্ক কালারও সবাই বলেন, খুব পেয়েছি একটা পিঙ্ক। শাড়ি নাম্বার 6, ওকে, শাড়ি নাম্বার 6। ও প্রাইস কি আমি বলিনি একটারও, এই বাবা আজকে কি করলাম, প্রাইস 850, প্রথমেটা বলেছি, তারপরে এগুলো প্রাইস বলিনি, শুধু দেখিয়ে গেছি, ঠিক আছে। 550 করে প্রাইস, ওকে। প্রত্যেকটা শাড়ি একই, শুধু কালার আর ডিজাইন আলাদা, প্রাইস থাকলো 850 করে। এই হলো আঁচল পোর্শনটা, এই হলো আঁচল পোর্শনটা, এটা হলো আঁচল পোর্শন। অ্যান্ড এই হলো বডি, ঠিক আছে, আপার বর্ডার। অ্যান্ড বডিতে বড় বড় করে একটু কাজ রয়েছে। এই হলো পিঙ্ক কালারের ওপরে, ভীষণ সুন্দর দেখতে। শাড়ির নাম্বার হচ্ছে 6, পিওর কটনের ওপরে বাটিক কাঁথা কাজ করা শাড়ি, কাঁথা ব্রাশ বাটিক শাড়ি বলে থাকি আমরা। পিওর কটনের ওপরে পুরো 5.5 মিটার শাড়ি নিয়ে কাজ করা হয়, বাটিক করা হয়, ওয়াশ করা হয়। যা স্ট্রিং করার অলরেডি করে যায়, 5-20, 5-30 এসে দাঁড়ায়, এরপরে আর স্ট্রিং করবে না, ঠিক আছে। এগুলো পুরো ওয়াশ করে শাড়িগুলো আসে, কালারেরও কোনো ব্যাপার উঠবে না, কেননা বাটিক করার পর ওয়াশ করতে হয়, ওকে। এই যে, ঠিক আছে, শাড়ি নাম্বার 6 সরালাম, শাড়ি নাম্বার 6, প্রাইস থাকলো 850। আচ্ছা, এরপরে আমি কটা ফিগারের 520-র গায়ের চাদর দেখিয়ে নিচ্ছি, ওকে। পড়ে যাবে না তো, অনেক দিন বাদে এটা পেয়েছি, এই বাটিকের গায়ের চাদরটা অনেক দিন বাদে পেয়েছি, অনেক দিন আপনাদের দেখাতে পারিনি। ভীষণ সুন্দর, গিফটের জন্য বলুন, নিজেদের ইউজের জন্য বলুন, সত্যি ভীষণ সুন্দর একটা জিনিস। এই যে এটা পুরো গায়ের চাদর, কোথাও কোথাও মানে শাড়ি পরে
একটা সুন্দর করে গেলে সাইডে জাস্ট এইভাবেও নিয়ে নিতে পারেন, এটা সোয়েটারের সঙ্গে সাইডে ভীষণ সুন্দর লাগে দেখতে। বাইরে বেরোলে কুর্তির সঙ্গে আরামসে নেওয়া যাবে, বেশি ঠান্ডা লাগলে কানে জড়িয়ে নেওয়া গেল, নাহলে গায়ে এইভাবে সাইডে নিয়েও রাখা যেতে পারে, চাদরের মতো ইউজ করা যেতে পারে, গিফট দেওয়া যেতে পারে। ভীষণ সুন্দর এবং ভীষণ কাজের একটা জিনিস। পিওর কটন বাটিকের ওপরে হালকা ঠান্ডার চাদর। এই হলো পার্টটা, এই হলো নিচের পার্টটা। পুরো বডিতে থাকছে এরকম ক্র্যাক, পুরো বডিতে থাকছে এরকম ক্র্যাক এবং থাকছে এই রকম পুরো কাজ করা। পুরো ফিগারের ওপরে কোনো একটা গ্রামের চিত্র তুলে ধরা হয়, এই রকমভাবে পুরো কাজটা করা থাকে। ঠিক আছে, যাদেরই ভালো লাগবে একটু স্ক্রিনশট নেবেন বা কালার বলবেন। হোয়াইটের সঙ্গে এটা ব্লু ক্র্যাকের ওপরে রয়েছে। এই হলো কাজটা। প্রাইস থাকলো 520 টাকা, প্রাইস থাকলো 520 টাকা। কেউ ফোন করেছে দেখতো। এটা হচ্ছে অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক, অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক। অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক। ওকে, যা আমি ইয়ে করে দিচ্ছি। তারপর এই যে হরিণ রয়েছে, হরিণ আছে, এই যে অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক থাকছে। এই হলো পাড়ের ডিজাইনটা, এই যে বোথ সাইডের পাড়ে থাকছে এই ডিজাইনটা, আর গায়ে থাকছে এই ডিজাইনটা। ঠিক আছে, পুরো হরিণ দেখুন, একটা জঙ্গলের একটা চিত্র তুলে ধরা হয়েছে এইভাবে হরিণ। এক মিনিট, হ্যাঁ, অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক, অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। ওকে, সরালাম। 520, প্রাইস থাকলো 520। আচ্ছা, আর একটাকে দেখাই একদম এক কালার কম্বিনেশনের ওপরে। এটার কালারটা কী রে, ডার্ক বেগুনি ধরনের একটা কালার হয় না, ওই কালারটাই। হ্যাঁ, কালারটা এরকম আসছেও, এই যে। ঠিক আছে, চকলেট মনে হচ্ছে কিন্তু এটা সে জাম কালার, ঠিক একদম ডার্ক জাম কালার যেটা হয় সেটা। এই হলো চাদরের পাড়ের ডিজাইনটা হলো এরকম। এগুলোর সাইজ থাকছে মানে লেন্থ থাকছে 210, 215 আর চওড়া 34 থেকে 36 ইঞ্চ। ঠিক আছে, 34 থেকে 36 ইঞ্চ চওড়া। এবার ফিগারের কাজটা দেখে নিন কীরকম হচ্ছে কাজটা। এই হলো ডিজাইনটা, এই হলো ডিজাইনটা। একটা বাড়ি রয়েছে জঙ্গলের ভিতরে নাকি, হ্যাঁ, মেয়েরা মাথায় করে কিছু বয়ে নিয়ে যাচ্ছে, একটা কুড়ে ঘর, এইরকম ধরনের চিত্রটা রয়েছে। ঠিক আছে, একদম দেখুন। সরালাম। 520, 520। আর একটা দেখাবো, আর একটা দেখাবো। আচ্ছা, হোয়াইটের সঙ্গে এটা ব্রাউন, হোয়াইটের সঙ্গে এটা ব্রাউন। এটা প্রজাপতি রয়েছে, এটা প্রজাপতি রয়েছে। এই দেখুন, পুরো প্রজাপতি রয়েছে, পাটটার হয়েছে এরকম কলকা দেওয়া, হোয়াইটের সঙ্গে ব্রাউন, হোয়াইটের সঙ্গে ব্রাউন। ঠিক আছে, সরালাম। এই কটা হলো 4 পিস দেখালাম 520। আপনারা দেখুন, আমি সেরকম হলে আবার খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দেবো, যেহেতু অল্প অল্প দেখাচ্ছি। আর বাঁধনি শাড়ি আমাকে মেসেজ করেছিলেন আজকে, তাই তো? আমি বাঁধনি শাড়ি পিঙ্ক কালার মেসেজ করেছিলেন, আমি তো পিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। পিঙ্ক 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 কী আছে দেখি, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পিঙ্ক কালার, চলে এসছে। এই হলো বাঁধনি শাড়ি, পিওর কটনের ওপরে হ্যান্ড বাঁধনি ব্লক শাড়ি। ঠিক আছে, এই বাঁধনি পাড় আর আঁচলটা থাকে বাঁধনি, খুব সুন্দর। এই যে ডিপ পিঙ্ক কালারের ওপরে থাকছে পাড় আর আঁচল, ডিপ পিঙ্ক কালারের ওপরে থাকছে পাড় আর আঁচল। এই হলো কালার, আর ব্লকটা থাকছে এই রকম, ব্লকটা থাকছে এরকম। জাস্ট শাড়িটা এইভাবে নিলে ভীষণ সুন্দর দেখায়। শাড়ি নাম্বার 7। ঠিক আছে, আজকে 10 পিসই দেখাবো শাড়ি, আর বেশি দেখাবো না। এটা শাড়িটা পুরো বডিটা থাকবে এরকম, বুঝতেই পারছেন আপনারা, পুরো শাড়িটা বডিটা থাকবে এরকম, আর আঁচলটা থাকবে এইরকম। আমি পুরোটাই বোঝা যাবে এক সাইড করে এইভাবেই ধরলাম।
এই হলো বডিটা, এই হলো বোথ সাইডের পার্ট, এই হলো আঁচল পোর্শন। শাড়ি নাম্বার 7 প্রাইস থাকলো 650 টাকা। শাড়ি নাম্বার 7 প্রাইস থাকলো 650 টাকা। আচ্ছা, একটা ব্লু কালার দেখায়, একটা ব্লু কালার দেখায়। কী গো শাড়ি, ওই শাড়ি আর দেখাবো না, আজকে রেখে দাও। শাড়ি নাম্বার 8, ঠিক আছে, শাড়ি নাম্বার 8 নেভি ব্লু, ঠিক আছে। পাড় আর আঁচল থাকছে নেভি ব্লু, ভীষণ সুন্দর দেখতে। বর্ডার থাকছে টেম্পল বর্ডার এবং লম্বা করে ব্লকটা করা হয়েছে। এই হলো পাড়ের আর আঁচলের কালার, ঠিক আছে। এই হলো পাড় আর আঁচলের কালার, আর আমি এইভাবে নিয়ে দেখিয়েও দিচ্ছি। এই যে টেম্পল বর্ডার, ঠিক আছে। এই রকম হবে জাস্ট দেখতে, এই রকম হবে দেখতে, ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে। শাড়িটা এরকমই দেখতে, এইভাবে বর্ডার, নিচেও টেম্পল, ওপরেও টেম্পল, এইভাবে লম্বা কাজ করা আছে। আর এই হলো আঁচল পোর্শন। শাড়ি নাম্বার 8, ওকে। প্রাইস থাকলো 650, পিওর কটনের উপরে হ্যান্ড ব্লক বাঁধনি শাড়ি, কোনো ব্লাউজ পিস নেই। শাড়ি নাম্বার 8 প্রাইস থাকলো 650। হলুদও পাঠিয়েছিলেন, ঠিক মনে করে সব যেগুলো বলেছে সেগুলো দিই। এই হলুদটা হচ্ছে লেমন ইয়েলো কালার, কিন্তু আসছে কিন্তু কাঁচা হলুদ রং, কিন্তু কালারটা হচ্ছে লেমন ইয়েলো কালার। একটু খেয়াল রাখবেন, আমি বলছি কালারটা লেমন ইয়েলো কালার, কিন্তু আসছে কাঁচা হলুদ কালার। ধরো তো তারটা। এই হলো আঁচল পোর্শন। পাড় আর আঁচলটা হচ্ছে এই যে, ঠিক আছে। আর ব্লকটা হচ্ছে, কাছে থেকে দেখাই, ব্লকটা হচ্ছে এরকম ছোট্ট করে ব্লক করা আছে, কিন্তু কালারটা হচ্ছে লেমন ইয়েলো কালারটা কিন্তু একদমই এই কালারটা নয়। এই কালারটা না আসতে চায় না, আমি দেখেছি লক্ষ্য করে, আগেও আসে না। এই কালারটা এইরকম ধরনেরই আসে, কিন্তু এটা লেমন ইয়েলো কালার। আপনারা এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। লেমন ইয়েলো কালার, ওকে। সরালাম। শাড়ি নাম্বার 9 গেল। আচ্ছা, শাড়ি নাম্বার 10, লাস্ট শাড়ি দেখাই। কি দেখাবো, একটা সুন্দর একটা কালার পেয়েছি। শাড়ি নাম্বার 10, আজকের লাস্ট শাড়ি নাম্বার 10। না আর দেখাবো না। রাস্ট কালার, ওকে। লাইট রাস্ট, মানে অরেঞ্জ আর রাস্টের মিক্সড কালার। এত ব্রাইট যে অরেঞ্জ কালারটা দেখছেন, এত ব্রাইট অরেঞ্জ কালার না। একটা রাস্ট ঘেঁষা যে অরেঞ্জ কালারটা হয় সেটা, এই যে মাঝে এই যে কালারটা দেখুন, এখন যে কালারটা এলো না, এই সেম এই কালারটাই, ঠিক আছে। এই হলো আপনার আঁচল এবং বর্ডারের কাজ। আর মানে টেম্পল করে বর্ডারটা যাচ্ছে, আপনার টেম্পল করে বর্ডারটা যাচ্ছে, অ্যান্ড বডিতে থাকছে স্ট্রাইপ। এই ঠিক আছে, এই যে মাঝে একটা কালার দেখুন, এই যে এখন মাঝে চেঞ্জ হচ্ছে এই কালারটাই, ঠিক আছে। খুব ব্রাইট যে কালারটা দেখা যাচ্ছে সেই কালারটা কিন্তু নয়, ওকে। এই হলো ডিজাইন, এই হলো দেখতে শাড়ি নাম্বার 10, আজকে লাস্ট শাড়ি, পিওর কটনের ওপরে বাঁধনি ব্লক শাড়ি। প্রাইস থাকলো 650। তো চাদর দেখালাম, স্টক ক্লিয়ারে কুর্তি দেখালাম, 2 রকমের শাড়ি দেখালাম। আপনারা এর মধ্যে বুকিং করতে থাকুন, বুকিং নাম্বারেই মেসেজ করবেন। বুকিং নাম্বারে কিন্তু আমার ফোন যায় না, আপনারা জানেন। ডেসক্রিপশনটা চেক করবেন, ওখানে কলিং নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে। আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন।